আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পাস্ট টেন্স। আমি পূর্বে প্রেজেন্ট টেন্সের উপরে একটি ক্লাস নিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তাদের ক্লাসটি দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে পাস্ট টেন্স নিয়ে আলোচনা শুরু করি। পাস্ট টেন্স অতীতকাল। ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ যখন অতীত সময়কে নির্দেশ করবে সেটাকেই আমরা পাস্ট টেন্স বলবো। যেমন সে অঙ্কটি করেছিল, এই কাজটি কিন্তু অতীত সময়কে নির্দেশ করছে, তাহলে এটি হলো পাস্ট টেন্স। হি ডিড দ্য সাম। বালকটি খেলিতেছিল, এখানে এই কাজটিও কিন্তু অতীত সময়কে নির্দেশ করছে। দ্য বয় ওয়াজ প্লেয়িং। এই টেন্সের বিষয়গুলো কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত, তাই তোমরা এই বিষয়গুলো বারবার পড়বে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা জানবো পাস্ট টেন্স কত প্রকার ও কী কী। পাস্ট টেন্স 4 প্রকার, যথা 1 নাম্বার পাস্ট ইনডিফিনিট টেন্স, 2 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স, 4 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পূর্বে প্রেজেন্ট টেন্সও এরকম 4 প্রকার পড়েছিলাম, এবার আমরা পাস্ট টেন্সও কিন্তু 4 প্রকারই জানলাম। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু তার ফল এখনও প্রকাশ পায়নি, এরূপ হলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু তার ফল এখনও প্রকাশ পায়নি, এরূপ হলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই টেন্স চেনার উপায় হলো বাক্যের শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লেন, ত, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে। যেমন আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই এট রাইস। জামাল বইটি পড়েছিল, জামাল রিড দ্য বুক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো কিন্তু বারবার পড়বে। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা জানব। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমি তোমাদের শিখিয়েছিলাম সাবজেক্ট কি। সাবজেক্ট হলো পার্সন, আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো হলো সাবজেক্ট। আর মূল ভার্বের পাস্ট ফর্ম, আমি পূর্বের পাঠে তোমাদের ভার্বের ফর্ম সম্পর্কে বলেছিলাম, তবু এখন আরও একবার বলছি। ভার্বের ফর্ম হলো 3টি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট নিয়েছি আমি আই, তাহলে আমরা শিখেছি মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, আমরা ওয়েন্ট নিলাম। আই ওয়েন্ট টু স্কুল, তাহলে পুরো বাক্য হলো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে আমরা কিন্তু শিখেছি কি শিখেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হলো যে ভার্বের শেষে গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম এরকম থাকবে। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম। আবার আরেকটি বাক্য আমরা দেখছি, উই স দ্য বার্ড। উই হলো সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সি হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সির পাস্ট ফর্ম হলো স। তাহলে আমরা লিখেছি উই স দ্য বার্ড, আমরা পাখিটি দেখেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা এইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন করবে। এবার আমরা একটি নোট দেখব। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে না, তখন অজ অথবা অয়ার অথবা হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই অংশটুকু আমি তোমাদের আবারও বলছি। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে না, তখন আমরা মূল ভার্বের পরিবর্তে অজ অথবা অয়ার অথবা হ্যাড ব্যবহার করব। যেমন আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিন্তু মূল ভার্ব নেই, এই জন্য আমরা হ্যাড ব্যবহার করেছি। আমি গতকাল মিটিংয়ে উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। এখানেও কিন্তু আমাদের মূল ভার্ব নেই, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করেছি।
শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি এটুকু তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলিতেছিল বোঝাতে সেটি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই টেন্স চেনার উপায় হলো বাক্যের শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, ছিল, ছিলেন, ছিলাম, ছিল, ছিলাম, ছিলেন এদের যে কোনো একটি যোগ থাকে। যেমন আমি একটি উপন্যাস পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং এ নোভেল। এই বাক্যটি দ্বারা আমরা বুঝতে পারছি যে কাজটি অতীতে কিছু সময় ধরে চলছিল। আবার তামিম ঘুমাইতেছিল, তামিম ওয়াজ স্লিপিং, তামিম ঘুমাইতেছিল এ বাক্যটিও কিন্তু অতীতেই চলছিল। এবার আমরা জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করতে হয়। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্টও পূর্বে আলোচনা করেছি, এবার নতুন যোগ হয়েছে ওয়াজ ওয়্যার, এটা হলো সাহায্যকারী ভার্ব। আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, বাকি অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা নিলাম আই, সাহায্যকারী ভার্ব আইয়ের সঙ্গে অজ হবে, তারপরে মূল ভার্ব ইট, ইটের সঙ্গে বলেছে আইএনজি যোগ করতে হবে, তাহলে ইটের সঙ্গে আইএনজি যোগ করলাম, ইটিং, রাইস অবজেক্ট, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। শিক্ষার্থীরা, চলো আমরা আরও কিছু এক্সাম্পল পড়ি। সৈকত ওয়াজ লিভিং ইন বগুড়া, সৈকত বগুড়া বাস করিতেছিল। উই ওয়ার লিসনিং টু মিউজিক, আমরা গান শুনিতেছিলাম। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল। এবার আমরা জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, এখান থেকে আমি দুটি ব্যবহারের কথা বলবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার: 1. অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল বুঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন বালকটি খেলিতেছিল, দ্য বয় ওয়াজ প্লেয়িং। রবি হাঁটিতেছিল, রবি ওয়াজ ওয়াকিং। 2. অতীতকালে দুটি কাজ একই সাথে চলিতেছিল বুঝালে দুটি কাজই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি যখন একটি বই পড়িতেছিলাম তখন আমার বোন একটি চিঠি লিখিতেছিল। শিক্ষার্থীরা খেয়াল করে, এখানে কিন্তু দুটি কাজ হচ্ছে, একটা হলো আমি পড়িতেছিলাম আর একটা হলো আমার বোন চিঠি লিখিতেছিল। দুটি কাজই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই ওয়াজ রিডিং এ বুক হুইল মাই সিস্টার ওয়াজ রাইটিং এ লেটার। শিক্ষার্থীরা খেয়াল করো, দুটি কাজই কিন্তু কি হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। আই ওয়াজ রিডিং এ বুক হুইল মাই সিস্টার ওয়াজ রাইটিং এ লেটার। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা কিন্তু জেনেছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলছি। প্রথমে হবে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব অজ অথবা ওয়্যার, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। এখানে সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব অজ, মূল ভার্ব রিড, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে হয়েছে রিডিং এ বুক অবজেক্ট। শিক্ষার্থীরা, পরবর্তী অংশটি হলো মাই সিস্টার ওয়াজ, মাই সিস্টার সাবজেক্ট, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, রাইট মানে লেখা, লেখা হলো মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। পুরো বাক্যটি হলো আই ওয়াজ রিডিং এ বুক হুইল মাই সিস্টার ওয়াজ রাইটিং এ লেটার। শিক্ষার্থীরা, আশা রাখছি যতটুকু আলোচনা করলাম ততটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমরা এই অংশগুলো আরও কয়েকবার করে অনুশীলন করবে। পরবর্তী পাঠে আমি তোমাদের পড়াবো পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।